ফুটবল খেলা হারাম ফতুয়া দেওয়ায় শাহেককে উত্তম জবাব দিলেন, শুনেন। আপনারা অনেকেই আছেন বিশ্বকাপ ফুটবলের খোঁজ খবর রাখেন, আর অনেক আসামি আছেন যারা খেলা দেখেন। এই সমস্ত খেলাধুলা দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল অনেক বিষয়। অনেক নামাজি কালামী মানুষ এই সমস্ত খেলাধুলার খোঁজ খবর রাখে। ভাইরা আমার, আমরা আসুন তওবা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বাঁশবাগান থেকে পড়ে আসে মুফতি হয়েছে, হ্যাঁ, ছোট্ট এক কুপড়ি মাদ্রাসা থেকে পড়ে নিজে মুফতি হয়ে গেছে, ফতোয়া দিতেছে না। এমনি ফতোয়া দেওয়া যায় না। ফতোয়া দিতে গেলে সেটা আইনি কর্তৃপক্ষ হওয়া লাগে। আগে ইসলামী রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের কর্তৃপক্ষ নির্ধারণ করবে কে প্রধান বিচারপতি, কে মানে কোন কোর্টের বিচারপতি, কাজী। সেই কাজী সে রায় দেবে। তাহলে হালাল হারাম। কিন্তু আমরা কি করতে পারি, এটার উদ্দেশ্য ফলাফল বিশ্লেষণ করে আমরা আমাদের যুব সমাজকে একটা ডাইরেকশন দিতে পারি। সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এই যে খেলাধুলা এটা নিশ্চয়ই হারাম না, কারণ আল্লাহ রসুল নিজে খেলা উদ্বুদ্ধ করেছেন, নিজে খেলেছেন, অন্যদেরকে খেলিয়েছেন। আল্লাহ রসুল কি খেলা করাইতেন? এমন খেলা করাইতেন যেটা যুদ্ধে কাজে লাগে। যেমন ঘোড়ার উপর উঠে দৌড় দেওয়া, ঘোড় দৌড়, হ্যাঁ, এরপরে কুস্তি, মল্লযুদ্ধ, এরপরে হচ্ছে আপনার তরবারি চালনা, হ্যাঁ, ইত্যাদি ধরনের খেলাধুলা। এমনকি দৌড় প্রতিযোগিতা করেছেন আম্মা আয়েশার সাথে আল্লাহ রসুল নিজে দৌড় প্রতিযোগিতা করেছেন তাকে উৎসাহিত করার জন্য। তাহলে খেয়াল করেন, আল্লাহ রসুল নিজে খেলা করেছেন, খেলাকে উৎসাহিত করেছেন, কারণ খেলা একটা সুস্থ বিনোদনের মাধ্যম। কাজে এটা হারাম হইতে পারে না।